পালাবদলের এই খেলায় কখন যে কে কার বোঝা দেয়। কাদের সিদ্দিকীর নতুন বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মেতেছেন নেটিজেনেরা। গত 15ই আগস্ট 32 নম্বরে শেখ মুজিবুরের বাড়ি যাওয়ার ঘটনা টেনে আনছেন অনেকে। গত মঙ্গলবার নিহত সেনা সদস্য তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী। পরে সাংবাদিকদের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে না। এদেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এদেশ ছিল শেখ হাসিনা সরকারের। এদেশে যত অন্যায় হয়েছে তার 90 ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর 10 ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। তিনি বলেন, এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।